সালামু আলাইকুম। এক্ষেত্রে আপনারা সকলে লক্ষ্য করছেন এটি হলো Realme Narzo 50 স্মার্টফোনটির বক্স। এক্ষেত্রে বক্সটি যদি আনবক্সিং করি প্রথমে থাকছে ইউজার ম্যানুয়াল, তারপরে থাকছে স্মার্টফোনটি এবং তার নিচে থাকছে টাইপ সি কেবল এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এক্ষেত্রে Realme Narzo 50 স্মার্টফোনটির 4GB RAM 64GB রমের ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,999 রুপি এবং 6GB 128GB রমের প্রাইসটি রাখা হয়েছে 15,999 রুপি। এক্ষেত্রে অত্যন্ত ডিসেন্ট এবং ভালো প্রাইসে এই ফোনটি লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। আজকে এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন বলবো এবং একটি ছোটখাটো রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা সকলে দেখছেন 3 টেক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। এখন যদি Realme Narzo 50 স্মার্টফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, তবে এর নিচে অর্থাৎ বটমে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক, টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল স্পিকার গ্রিল। ফোনটির লেফটে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। এছাড়া এই ফোনটির উপরে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলিং মাইক থাকছে না, যেটি এই ফোনটির একটি অত্যন্ত নেগেটিভ দিক। এছাড়া এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন, যেটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। এখন যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তবে ফোনটির ওজন 194 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। আর ফোনটিতে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক ইউজ করা হয়েছে। আপনারা যদি ব্যাকে ভালোভাবে লক্ষ্য করেন তবে এক ধরনের লাইনিং দেখতে পাবেন যখন আলো ফোনটির ব্যাকে রিফ্লেক্ট করে থাকে। আর স্ক্রিনে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্লু কালারের। এক্ষেত্রে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ইউনিক এবং অত্যন্ত বেশি অ্যাট্রাকটিভ। আশা করি আপনারা সকলেই পছন্দ করবেন। আর ডিজাইন বিষয়টা হলো সাবজেক্টিভ বিষয়, তাই এই বিষয়টি আপনার উপর ছেড়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর Realme Narzo 50 স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। আর এই ফোনটিতে ইউজ করা হয়েছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। আর এই ডিসপ্লেটির উপরে ঠিক লেফট সাইডে একটি পাঞ্চল সেলফি শুটার দেওয়া হয়েছে, যেটি আমার কাছে একটু বড় লাগছে। আর ওভারঅল ডিসপ্লেটি যথেষ্ট কোয়ালিটিফুল। আপনারা সবাই মনোযোগ দিয়ে থাকবেন। আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লের সাথে 120 হার্জের রিফ্রেশ রেট যথেষ্ট ভালো কম্বিনেশন। এক্ষেত্রে আমার মনে হয় এখানে যদি অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে সাথে 90 হার্জের রিফ্রেশ রেট দিত তাহলে আরও বেশি ভালো হতো। এক্ষেত্রে স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। এই ফোনটি পারফরমেন্সের দিকে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96 এর একটি প্রসেসর, 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর এই ফোনটি জিপিইউ হিসেবে রয়েছে মালি G57MC2। এই চিপসেটটি আগের অনেকগুলো স্মার্টফোনে ইউজ করা হয়েছে। আর এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল গেমিং এর ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা পাবজির মতো গেমগুলোতে এইচডি গ্রাফিক্সে এবং হাই ফ্রেম রেটে অবশ্যই খেলতে পারবেন। এছাড়া এই ফোনটিতে যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, তাই গেমিং পারফরমেন্স নেক্সট লেভেল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। বিকজ 120 হার্জের রিফ্রেশ রেটের কারণে গেমিং এর ক্ষেত্রে আলাদা ধরনের একটি স্মুথনেস আছে। এছাড়া গেমিং পারফরমেন্সও যথেষ্ট ইমপ্রুভ হয়ে থাকে। আর ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং Realme UI 2.0। আর এই বিষয়টি আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, বিকজ রিয়েলমির যেসব আপডেট ফোনগুলো আসছে, যেমন Realme 9i অর্থাৎ 9 সিরিজের যেগুলো ফোনগুলো আসছে, সবগুলোই ফোন অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসছে, কিন্তু এই ফোনটি সিঙ্গেল একটি ফোন যেটি অ্যান্ড্রয়েড 11 সাথে আসছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ফোনটির র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.1। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে বলি, তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। দুঃখের বিষয় এই যে এই ফোনটিতে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ইউজ করা হয়নি। তবে বর্তমানে অনেক ইউজারই আছেন যারা আল্ট্রাওয়াইড সেন্সর ইউজ করে থাকেন না, তাদের জন্য ফোনটি যথেষ্ট ভালো হবে। আর ফোনটিতে যে এক্সট্রা দুটি সেন্সর ইউজ করা হয়েছে সেগুলো একদমই বেকার, আপনার তেমন কোনো ডে টু ডে লাইফের কাজে আসবে না। যদি আপনারা এক্সট্রাভাবে ইউজ করতে চান তবে আলাদা ব্যাপার। এক্ষেত্রে আপনার স্ক্রিনে যে ফটো কোয়ালিটি দেখছেন এগুলো সব Realme Narzo 50 দ্বারাই ক্যাপচার করা। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটি যথেষ্ট স্যাচুরেটেড এবং অ্যাকুরেট আসছে, এবং এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো ফটো কোয়ালিটি আপনার স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন। এছাড়া এই ফোনটি দ্বারা আপনারা হাইয়েস্ট 1080p অর্থাৎ ফুল এইচডি উইথ 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং সাথে থাকছে EIS অর্থাৎ ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে Realme Narzo 30-তে 4K ভিডিও রেকর্ডিং করার অপশন ছিল, এক্ষেত্রে এই ফোনটি একটু পিছিয়ে আছে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে। এছাড়া এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এক্ষেত্রে ব্যাটারি পারফরমেন্সটা যথেষ্ট ভালো পাবেন। তবে 12 ন্যানোমিটার আর্কিটেকচার যেহেতু বিল্ড করা এই চিপসেটটি, এক্ষেত্রে ব্যাটারি কনজিউম একটু বেশি হতে পারে। তবে ওভারঅল ব্যাটারি কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন এবং ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন।
এবং 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মধ্যেই ব্যাটারিটি ফুল চার্জ করতে সক্ষম। আর Realme Narzo 50 এই ফোনটির বেস্ট ভেরিয়েন্ট অর্থাৎ 4GB 64GB র্যামের ভেরিয়েন্টটি 15 থেকে 16,000 টাকার মধ্যে আসবে বলে এক্সপেক্ট করা হচ্ছে, বিকজ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 13,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তাই 1 মাসে অর্থাৎ সামনে মার্চ মাসের মধ্যে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এক্ষেত্রে দেখার বিষয় যে বাংলাদেশে এই ফোনটি কয় টাকায় লঞ্চ হয়। সেক্ষেত্রে এই ফোনটির সকল নিউজ জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।